বলেছি প্রশ্ন থাকলে লিখে দেব। প্রশ্ন এটা আপনার সাথে আমি কথা বলছি। আমি কথা বলছি। আপনি মূল বিষয় বলেন। এই দাঁড়ান, কে কথা বলি না দাঁড়ান। আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নেবো? না, আপনারা কথা বলি না। আপনারা বলেন, আমি যদি কাফের বলে আমাকে মেনে নেবো? এটা আপনি বলেন। এক মিনিট, আমি কথা বলছেন আপনি? না, আমার এখানে হাত দিবেন আপনি। আমার গায়ে আপনি হাত দিতে পারেন না। তুই বলো যে আমি ইসমাইল দাইলকে মানি না, বলো। উনি বলুক ইসমাইল দাইলকে মানি না, বলতে পারবে? না, এখানে ঝামেলা অশান্তি করে ব্যাপার না, ওনার আপত্তিটা বলুক না। না, কথারই হতে দেন। আপনারা দাঁড়ান, আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। না, আপনি কি বলবেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির অনুমতি নিয়েছি। না, বক্তব্য দেবো না। আমার কথা শুনেন। আমি লিখিত আকারে পর্যন্ত দিতে পারতো কিনা? শোনেন, আমি কমিটির কাছে একটা দাবি করেছি। আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি? আপনি বসেন না, এখানে বসেন। আমার এখানে বাড়ি, গ্রামে বাড়ি। প্রশ্ন করতে চান? আমি একটা শুধু কথা জানতে চাই। শোনেন, আমি বলি, আপনারাও শোনেন, গ্রামবাসী আমার, আমি এই গ্রামের ইমাম, আপনারা জানেন। না, এগুলি তো লিখে দিতে পারতো, বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না। শোনেন আমার কথা। আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দেব। প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে, দেওবন্দি হোক, জামাতি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন। না তবলিগি জামাত হোক, মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন। এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা যারা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। না, আপনি একত্রে সবাইকে বলেছেন, এটা অন্যায় করেছেন আপনি। ইসমাইল দাইলকে আপনি মানেন? শোনেন, ইসমাইল দেহলেভির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি, তাহলে আমি কি করে কাফের হবো বলেন? তো আপনি কাফের নয়? তাহলে আপনি জমাতবদ্ধ ভাবে কেন বলছেন? না, জমা ভাবে কাউকে কাফের বলা যাবে না। উনি বলেছেন যে পুরো দেওবন্দি, পুরো আহলে হাদিস, পুরো তাবলিগি জামাত সবাই এই আকীদার লোক, অতএব সবাই কাফের। এটা আমি বলেছি? এটা বলেছেন। সবাই বলেছি যে কথা বলবেন। যে পাবলিক আপনার ভ্যান চালায়, শরীয়ত সম্পর্কে জানে না, রাস্তাতে ফল বিক্রি করে খায়, ও তো আকীদার ব্যাপারে জানে না। আমি আপনাকে ওটাই বলছি। আপনি জিজ্ঞাসা করেন না। বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না। জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না। আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা। আমি ওনার সাথে বলে দিচ্ছি। না, আপনারা নিচে বসেন, দাঁড়ান, যেন না। ঠিক আছে, আমি আপনার সাথে আমি কথা বলছি। দাঁড়ান, আমি কথা বলছি। আপনি মূল বিষয় বলেন। এই দাঁড়ান, কে কথা বলি না, দাঁড়ান। বলবো। এই আপনারা বসেন না, আপনারা বসেন। এই আপনারা বসেন না গো। বসেন, কথা শোনেন। এটাও তো একটা কথা নাকি? আমি কাফের হয়ে যাবো, আমি মেনে নেবো? না, আপনারা কথা বলি না, আপনারা বলেন, আমি যদি কাফের বলে আমাকে মেনে নেবো? এটা আপনি মিথ্যা বলছেন। হ্যাঁ, সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি, অতটা আমরা বোকা নয়। আরে আপনি জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আরে চেয়ারে বসছি আমি। আপনি বলেন। এক মিনিট, আমি কথা বলছেন আপনি? না, আমার এখানে হাত দিবেন আপনি। আমার গায়ে আপনি হাত দিতে পারেন না। আপনার আপত্তিটা বলুন। এই শুনেন, আমি আপত্তি বুঝে গেছি, ওনাকে বলছি আপনি বসেন, আমি বলছি বসেন। আমি বসতেও দিচ্ছেন আমাকে, দাঁড়াতেও দিচ্ছেন আপনি দাঁড়িয়ে থাকেন। এই শুনেন, আমার কথা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করেন, একটু আপনারা শুনছেন। আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদেরকে আমি কাফির বলেছি। আর যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে, তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। উনি বলুক যে আমি ইসমাইল দাইলকে মানি না, বলুক। উনি বলুক ইসমাইল দাইলকে মানি না, বলতে পারবে? না, এখানে ঝামেলা অশান্তি করে ব্যাপার না, ওনার আপত্তিটা বলুক না। না, কথারই হতে দেন, আপনারা দাঁড়ান। আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। প্রশ্ন আমি করতে পারি না, বুঝে এইভাবে প্রশ্ন হয়, এইভাবে প্রশ্ন হয়। বসেন। আরে বসবেন তো, দাঁড়ালে কি করে হবে? আপনি বুঝতে পারছেন না? এই শুনেন, কথা শুনেন। কথাটা হচ্ছে
আমাকে দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শান্ত হন। আর যদি আপনি একটা দিবেন উত্তর নয় আপনারা বসেন, উনি যাবেন কেন? আপনারা বসেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সমস্যা নাই, সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে। উনি আছেন, ওনাকে যেতে দিচ্ছেন কেন? দাঁড়ান না, বসেন বসেন, ঝামেলা করি না। আরে হাত দিয়ে ঝামেলা করি না, আপনারা বসেন না ভাই, বসেন। শুনেন, আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি। আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি, পালাবো কি ভাগবো, এটাও নয়। যদি দরকার পড়ে তো কালকে পরশু জালসা ক্যান্সেল করে এখানে মুনাজারা করে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা বসে যান প্লিজ, আল্লাহর রাস্তায় বসে যান। বসেন ভাইজান, বসেন। এই আল্লাহর রাস্তায় আপনারা বসে যান, বসেন না, আপনারা বসেন। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান না, এই বসেন না। আমি বলছি ভাই, বলছি, আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, আমার মাসলাটা আমি বলে দিচ্ছি, আপনি বসেন না, বসেন। শান্ত হন, শান্ত হন, বসেন। কালকে বসবেন, কালকে বসা হবে না, কথা আজকে ফাইনাল হবে। অন ক্যামেরা কথা আজকে ফাইনাল হবে। রশিদ শুনেন, গাঙ্গুহি কাফের, বাস, ইসমাইল দেওলভি দাঁড়ান, কাফের, আপনি বসেন, আসলাম নানতুবি কাফের। আপনি বসেন, আমাদের বসেন, 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 দাঁড়ান, আপনারা একটু দয়া করে বসবেন। এই আপনারা বসবেন। এই ওনার সাথে কথা হবে, দরকার পড়লে ওখানে হবে, বলবে কথা উনি। আমার বইটি আনতে বলেছিলাম, বই আনবেনি গাড়ি থেকে, এখানে বইটা রাখেন। এই আপনারা বসেন, বসেন, আপনারা বসেন। উনাকে দিয়ে না, উনাকে রাখেন না। এই ভাই, এই কথা এক্ষুনি হয়ে যাবে, উনাকে ডাকেন না, এখন ডাকেন, এক্ষুনি কথা। বই চলে এসছে তো এখানে, এখানে বই চলে এসছে, যেগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি, বুঝতে পারলেন? হ্যাঁ, উনাকে রাখেন, অসুবিধা নেই, রাখেন, বসেন। এই যাক, আপনারা বসেন, বক্তব্য হবে, বসেন, বক্তব্য হবে, আপনারা বসেন, আপনারা বসেন না, বক্তব্য হবে, আপনারা বসেন, বসেন। আমি লাস্ট কথা, ভাই আমি শেষ করছি, দাঁড়ান, বলুন, আমি শেষ করতেছি, বসেন। বেশি বলার দরকার নাই, মেইন পয়েন্ট যেটা ওটা বুঝালেন, শেষ। বিষয় হচ্ছে ইসমাইল দেহলভি, জিনাকে দেওবন্দি মতের লোক, তবলিগি জামাতের লোক, আহলে হাদিস সবাই নিজের ইমাম মানে, বুজুর্গ মানে। ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি জামাতের, তবলিগি জামাতের বড় ইমাম, উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। আর উলামায়ে কেরাম, বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফির। তবে আমি এটা বলি না যে প্রত্যেক দেওবন্দি কাফির, প্রত্যেক তবলিগি জামাতের লোক কাফির, আহলে হাদিস যত আছে ঢালাও ভাবে সব কাফির, এই কথা আমি ইউজ করিনি, রেকর্ডিং আছে। এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে, তারাও কাফির হবে। চোরের চুরি করাকে জানার পর কেউ যদি ওটাকে সাপোর্ট করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত, তারও গুনাহ। তো কুফরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে। এটাই ছিল আমার মসলা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই বিষয়ে কেউ যদি বুঝতে চায়, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানুতাবি, খলিল আহমদ আম্বেঠি, আশরাফ আলী থানভী, দেওবন্দি মতের চারজন আকাবির নিজের কিতাবে কুফরি আকীদা রাখার কারণে কাফির। এদের কুফরি আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে, এদের কাফির হওয়াতে সন্দেহ করবে, ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি? জোরে বলে। তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাহাস করতে চাই, এক্ষুনি আসুন, এক্ষুনি কথা বলে নেব। কোন সমস্যা আছে কি? হ্যাঁ, আর শর্ত সপক্ষ হবে, উনাকে যেতে দিয়েন না। উনি যখন এসছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক, এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখ এটা জানুক, এটা তো আমরাও চাই। লোক যখন তাদের আকীদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোককে।
কথা বুঝতে পেরেছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না। এই জন্য রসুল পাকের গুস্তাখের দল থেকে তালাক দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির দলে থাকতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে থাকতে হবে। নবী এবং সাহাবী যে দলকে জান্নাতি বলেছে, যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পেরেছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকে আর সুন্নি হয়ে বাঁচেন, সুন্নি হয়ে কবরে যান, তবে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আপনার ভাগ্যে আপনার নসিবে লুটবে। কথা আমার বুঝতে পেরেছেন? করেন না? তো নবীর শাফাত চাই কি চাই না? জোরে বলেন। নবীর সুপারিশ চাই কি চাই না? একজন সাহাবী রাসূল পাককে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার পর বলেন, কে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কোথায়? ওই সাহাবী এসে বললেন, হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ পড়িনি, আমি বেশি রোজাও রাখতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল পাক বলেছিলেন, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তা নবীকে ভালোবাসতে হবে, সাহাবাকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, ওলিয়া উলিয়াদেরকেও ভালোবাসতে হবে, যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাতারে থাকি, খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি, সাহাবায়ে কেরামের কাতারে থাকি। যদি ইনাদের কাতারে থাকি, ইনারাও জান্নাতি, আমরাও তাদের বরকতে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আর কেউ যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমরা এদের সঙ্গ দিতে পারি না, এদের দলের সঙ্গ দিতে পারি। তবে যারা রাস্তাঘাটে ঠেলা চালায়, কামিয়ে খায়, ধর্ম সম্পর্কে যেই ব্যক্তি জানতে হবে তার আকীদাকে জেনে বুঝে, তো আকীদা যখন তাদের জেনে গেলেন, তো ওই দল থেকে নিজেকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয়ে আসতে হবে। এই জামাতের লোক বিশ্বাস করে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আমাদের জামাতের আকীদা হচ্ছে, আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নয়। এই জামাতের আকীদা হচ্ছে, এক জানে অসংখ্য গায়বের ইলম, নবীকে আল্লাহ পাক জানিয়েছেন। এই জামাতের আকীদা হচ্ছে, নবীর প্রতি দুরূদ পড়া যায়, নবীর জন্য কিয়াম করা যায়। আর সর্বপ্রথম কথা হচ্ছে, আমাদের আর তাদের তফাৎ হচ্ছে আকীদাকে নিয়ে। আকীদা পাকের গুস্তাখের ব্যাপারে একটাই আকীদা রাখতে হবে, খোদা তাবারক ওয়া তাআলা ইবলিস যখন আদমকে সিজদা করলো না, আল্লাহ তাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন, শয়তান বানিয়ে দিলেন, কাফির বলে ঘোষণা করলেন। কারণ নামাজ তো ছিল, আদমের আদব অন্তরে ছিল না। নামাজ যদি থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ আদব যদি না থাকে, ওই নামাজের কোনো মূল্য নাই। মুস্তাফার আদব অন্তরে রেখে নামাজ পড়েন, খোদা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য আমাদের আকীদা হচ্ছে ঠিক, তাই নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতে হলে যাকাত দিতে হবে। আর প্রথম যাদের কুফরি আকীদা, তাদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এরা বাহানা করবে যে 40 আছে হারাম, তুমি করিও না, কেউ তোমাকে করতে বলছে। আকীদা নিয়ে এসো না, যে আকীদা নিয়ে প্রমাণ করো না যে মুসলমান ছিল কি ছিল না তোমাদের রাখেন। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য নবীর পরে কোন নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব, আল্লাহর পক্ষে মিথ্যা বলা অসম্ভব। নবী পাকের মতন জ্ঞান কোন পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করেনি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে যায়নি, যেটা ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে। আমাদের নবী মুস্তাফা সহ শরীরে নিজের রওজা মুবারকে জিন্দা আছে। রাসূল পাক বলছেন, মুসনাদে বাসসারের মধ্যে হাদিস সহিহ সনদে, আল্লাহর হাবিব বলছেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করেন। রাসূল পাক বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই পৃথিবীর মুসলমান মুর্দা দাঁড়াতে পারে না, মুর্দা গোসল করতে পারে না। আল্লাহর নবীগণ মওতের স্বাদ চাখার পর নিজের কবরে তাদের দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা নিজের কবরের মধ্যে নামাজ
পড়ে আর শুয়ে শুয়ে নয়, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। তাই আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুট জানে ওয়ালে। আর ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে। এরকম মুসলমানের আকীদা হতে পারে? এদের দলে যাওয়া যাবে? এদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে? এদেরকে মাওলানা মনে করা যাবে? এরা হচ্ছে মুসলিম সমাজের কলঙ্ক। এরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা ওটাই সঠিক যেটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আর বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে শুনেন, যে মতবাদের নাম হচ্ছে আহলে হাদিস। নামটা শুনেছেন? এদের আবার আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকীদা। কথা বুঝতে পারছেন? কিন্তু আহলে সুন্নাতের জামাতের আকীদা কি?